গত 27 ডিসেম্বর শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও বহু বৃদ্ধ বৃদ্ধা অন্তঃসত্ত্বা মহিলা নোটিশ পেয়েছেন। বাধ্য হয়ে শুনানি কেন্দ্রে পৌঁছচ্ছেন অনেকেই, যাতে নাম না কাটা যায়। এসআইআর এর নামে আমজনতাকে এভাবে হেনস্থার প্রতিবাদে বারবার ফুঁসে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় সরব তৃণমূল। এসবের মাঝেই উঠে এলো আর এক তথ্য। সূত্র বলছে, রাজ্যের মোট 18টি জেলার ভোটার তালিকায় এই ধরনের মোট 97 জনের নাম পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনের দপ্তরের তথ্য অনুযায়ী এই 97 জনের মধ্যে 70 জন ভোটারকে চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফে চিহ্নিত করা হয়েছে 4 জন ভোটারকে। বাকি নামগুলি বিভিন্ন পর্যায়ের যাচাইয়ের মধ্য দিয়ে উঠে এসেছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জীবিতকে মৃত দেখানো হয়েছে দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের মোট 23 জনকে মৃত দেখানো হয়েছে। এই জেলারই কাকদ্বীপ বিধানসভায় রয়েছেন 1 জন। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনা জেলায় মোট 24 জনকে মৃত দেখানো হয়েছে। এরপরেই রয়েছে কোচবিহার জেলা। কোচবিহারে মোট 6টি বিধানসভার 16 জন জীবিত থাকলেও এসআইআর তালিকায় তাদের মৃত বলে দেখানো হয়েছে। এর মধ্যে শুধু কোচবিহার দক্ষিণ বিধানসভায় 7 জন ও মাথাভাঙা বিধানসভায় 5 জন। এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় 9 জন, হাওড়া ও হুগলি জেলায় 7 জন করে, নদিয়া, দক্ষিণ কলকাতা, পূর্ব মেদিনীপুরে 5 জন করে, পশ্চিম বর্ধমানে 4 জন, বীরভূমে 3 জন, পশ্চিম মেদিনীপুর, উত্তর কলকাতা, মুর্শিদাবাদ, দার্জিলিং ও আলিপুর দুয়ার জেলায় 2 জন করে, বাঁকুড়া ও জলপাইগুড়ি জেলায় 1 জন করে মৃত দেখানো হয়েছে। এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরো নির্ভুল করা, ভুয়ো, ডুপ্লিকেট বা অযোগ্য নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের নাম নিশ্চিত করা। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে জীবিত ব্যক্তিদের মৃত হিসেবে নথিভুক্ত হওয়ার ঘটনা কমিশনের কাজের মান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। তৃণমূলের অভিযোগ, এই ধরনের ভুল শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির ফল নয়, বরং তার ফলে বহু প্রকৃত ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। মাঝ পর্যায়ে যাচাই আরো সতর্কভাবে করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে। জেলায় জেলায় গিয়ে মৃত বলে চিহ্নিত করে দেওয়া জীবিত ভোটারদের সর্বসমক্ষে আনছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে প্রকাশ্যে এনেছিলেন এমন 3 জন ভোটারকে, যা নজরে আসতেই বিএলওদের শোকজ করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবারই কোচবিহারে দাঁড়িয়ে এমন 10 জন ভোটারকে প্রকাশ্যে এনেছিলেন। স্বাভাবিকভাবেই এইসবে ভাবমূর্তি নষ্ট হচ্ছে নির্বাচন কমিশনের। এদিকে বিজেপির তরফে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বড় মন্তব্য না করা হলেও তারাও কয়েকটি ক্ষেত্রে এই ধরনের ত্রুটি চিহ্নিত করেছে বলে সূত্রের খবর। রাজ্যের সিইও দপ্তর জানিয়েছে, সামনে আসা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যাদের ভুলবশত মৃত হিসেবে দেখানো হয়েছে তাদের নথি পুনরায় যাচাই করে সংশোধনের প্রক্রিয়া চলবে। কমিশনের আশ্বাস, যোগ্য কোনো ভোটারের নাম যাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ না যায় সেই দিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এসআইআর প্রক্রিয়া ঘিরে এর আগেও ভুয়ো ভোটার, অবৈধ নাম এবং শুনানি সংক্রান্ত নানা অভিযোগ উঠেছে। তারই মধ্যে মৃত দেখানো জীবিত ভোটারদের তালিকা সামনে আসায় রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কের কেন্দ্রে চলে এলো। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।